আমরা তো বাজেটটা কোনো দলের জন্য করি নাই। এই জায়গাটাই তো আমরা ভুল করতেছি। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই, করব না আমরা। তো সুতরাং বাজেট হচ্ছে সকলের জন্য। আমি তো বললাম বাজেট কাদের জন্য, কালকে দীর্ঘ বক্তৃতায় কি বললাম, বাজেট কাদের জন্য। একেবারে এমন কোনো বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যে এই বাজেটের আওতায় আসবে না। কেউ বেশি আসবে, কেউ কম আসবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বেশি কম হবে, কিন্তু আমরা তো অ্যাড্রেস করছি প্রত্যেকটা মানুষের নিডের জন্য, ইনক্লুডিং একটা লোক থিয়েটার আর্টিস্টের কথা বলছি। আমি একজন গ্রামের যে কামার কুমার তার কথাও বলছি, কিন্তু এখানে আমরা কিন্তু ফিল্মের কথা, মিউজিকের কথা বলছি, আমরা একটা কৃষকের কথা বলছি, আমরা মহিলার কথা বলছি। বাংলাদেশের কাউকে বাদ দেওয়া হয় নাই। সুতরাং দলের প্রয়োজন নাই। আমরা যে ফ্যামিলি কার্ডগুলো দিয়েছি, আপনারা লক্ষ্য করবেন, ফ্যামিলি কার্ডে যে প্রজেক্টটা হয়েছে, পাইলট প্রজেক্টটা 40,000 না 41,000, কত হয়েছে টোটাল? 37,000কে দিয়েছি। এই 37,000কে দিয়েছি, এখানে কোনো বিএনপি নেতা কর্মীকে সংযুক্ত করা হয় নাই, আমি পরিষ্কার করে বলছি। এবং ডিরেক্টলি গভর্নমেন্ট অফিসিয়ালরা একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে, ক্রাইটেরিয়াতে কারা কারা ফিট করবে ওরাই লিস্ট করেছে, এবং ওই লিস্টের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, এবং এই লিস্টে সব দলের লোক আছে। পরবর্তীতে আমরা একটা স্টাডি করেছি, তাতে অসুবিধা কী আছে? দল করবে তো মানুষ, দল করবে না? আবার সবাই ভোট দিতে হবে তাও তো না আমাদেরকে। আমার কথা হচ্ছে, আমরা নাগরিক সুবিধা নাগরিকের জন্য, কোনো দলের জন্য করতে পারবো না। এবং এই যে আমাদের যে পাইলট প্রজেক্টটা কত সাকসেসফুল হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। এখানে মাত্র 1.2 না 3% ফল্ট পাওয়া গেছে, তাই না? এরকমই 1.23% ফল্ট পাওয়া গেছে, এরকমই। তো এই 1% যেটা ফল্ট পাওয়া গেছে, এটাও আমরা আবার কারেকশন করতেছি। সুতরাং আগামী বছরে আমরা যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড দেব মহিলাদের, এটাতে আশা করি 1% ফল্টও থাকবে না।